الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا يوم الجزاء وكفيلنا في الدنيا والآخرة صاحب العلم صاحب قاب قوسين محمد سيد العالمين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الآل مقتدم صلاة يا رسول الله عليكم سلام حبيب الله محمد سيد الكون والثقلين والفريقين من الأرض والعجم صلاة يا رسول الله عليكم سلام حبيب الله سيد الأبرار ذو المجد الفقير غوث المجد النار ذو الفضل العميم صلاة يا رسول الله عليكم سلام حبيب الله بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লাহর মহান বলি বিশ্বলি সৈয়দনা শাহনশাহ
জিয়াউল হক মজবন্নারি কেবলা কাওয়াত অনুগ্রহে ধন্য দয়ায় সিদ্ধ মুস্তাজাব দাওয়াত साहिब कश्फ करामत हजरत सैयदना शाहजान शाह मजबन्नारी केबला कावत মহান যুদ্ধে মা খুজর শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মিলাদ মাহফিলের সদরে জলসা অত্র দরবারের সম্মানিত সজ্জাদানশীল हजरत सिकंदर मिर्जा मुकुट मजबन्नारी सिकंदर मिर्जा महान मजबन्नारी उपस्थित आमंत्रित अतिथिबृंद उलामाए किराम ও আমার প্রাণ প্রিয় আশিকানে মুস্তাফা আশিকানে গৌসুল আজম মজবন্নারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদেরকে এমন এক দরবারে একত্রিত করেছেন যেখানে আল্লাহর কোরআন, নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের বয়ান হচ্ছে। আল্লাহর মাহবুবিন মুতারাবিন আউলিয়া কিরামের স্মরণ যে মাহফিল হচ্ছে, বিশেষত ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মজবন্নারির স্মরণ যে মাহফিল হচ্ছে। আল্লাহর মহান ওলি বিশ্বলি সাইয়েদনা শাহ জিয়াউল হক মজবন্নারি কেবলা কাবার স্মরণ যে মাহফিল হচ্ছে। আল্লাহর মহান ওলি মুস্তাজাবুদ দাওয়াত সাইয়েদনা শাহজাহান শাহ মজবন্নারি কেবলা কাবার স্মরণ যে মাহফিল হচ্ছে। এমন এক মুবারক নুরানি মাহফিলে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহর এই আজিম পরহেসানের প্রতি সকলেই একবার কৃতজ্ঞতা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরি উপস্থিতি তার প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারায়ে শরীফের সদকায় আস্তাইন কারিমানের উসিলায় গৌসে পাক শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা উসিলায় দাদা গরিব নওয়াজের উসিলায় ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মজবন্নারির উসিলায় বাবাজান কেবলা কাবার উসিলায় সাইয়েদনা কুতুবুল ইরশাদ উসিলায় ওসিয়ে গৌসে পাকের উসিলায় আল্লাহর মহান ওলি বিশ্বলি সাইয়েদনা শাহ জিয়াউল হক মজবন্নারি কেবলা কাবার উসিলায় আলে রাসূল औलाद गौसुल आज़म मजबन्नारी हज़रत शाहजादी सैयदा मां मुशर्रफ बेगम सदकाए अल्लाह महान वली मुस्तजाब दावत सैयदना शाहजाहान शाह मजबन्नारी केबला काবার উসিলায় কবুল করে আমাদের দ্বীন দুনিয়া উভয় জগতের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই মাস অতীব গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে আল্লাহর প্রিয় হাবিব নিজের মাস হিসাবে ঘোষণা করেছেন। সারে শাবানুল মুকাররম, এই পবিত্র মাসে আমরা আল্লাহর একজন মহান ওলি ইমামুল আউলিয়া গৌসুল আজম মজবন্নারি বাগানের ফুল সাইয়েদনা শাহজাহান শাহ মজবন্নারি কেবলা কাবার মহান খুজর শরীফে উপস্থিত হয়েছি। এই উপস্থিতি দীর্ঘক্ষণ আপনাদের সম্মুখে দুজন মহাক্কিক আলেম মুফতি মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব উনি তকরীর পেশ করেছেন এবং আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মজবন্নারি দারুত তালিমের চট্টগ্রামের প্রধান আল্লামা মাওলানা মনসুর সাহেব তিনি বক্তব্য রেখেছেন। তো আমি নগণ্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কোরআন কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের যথার্থ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তাশরিহ তাবিল করার মতো জ্ঞান গরিব আমার কাছে নেই। এরপরেও যদি ইমামুল আউলিয়া গৌসুল আজম মজবন্নারির নিগাহে করম হয় এবং যার দরবারে এসেছি তার যদি শুভ দৃষ্টি হয়
এই আয়াতের নিরিখে দুই একটি কথা বলে আপনাদের দোয়া কামনা করে মুনিবের কদমে তসলিম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় উপস্থিতি, আজ হচ্ছে খুশির দিন। কিসের দিন? খুশির দিন। খোশ মানে খুশি, রোজ মানে দিন, খুশির দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন আমরা সকলেই জানি, এখন যে আরবি মাসটা চলতেছে এটা কোন মাস? এটা হচ্ছে যে মাহে শাবান। কোন মাস চলতেছে? যে শাবান মাস। এই মাসটা কার মাস? এই মাসটা আল্লাহ হাবিব বলেছেন যে শাহরু রজব রজবুল্লাহ। রজব মাস হচ্ছে কার মাস? আল্লাহর মাস। আর শাহরু শাবানি শাহরি, শাবান হচ্ছে আল্লাহ হাবিব বলতেছেন আমার মাস। ও শাহরু রমাদান শাহরে উম্মতি, রমজান মাস হচ্ছে কার মাস? উম্মতের মাস। তো আমরা এই পবিত্র মাসে, এই মাসটা হচ্ছে নবীর মাস, যে মাস আল্লাহ হাবিব নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন, যেই মাসে অনেক ফজাইল রয়েছে, যে মাসে আল্লাহ হাবিব বলেছেন এই মাসে যদি কেউ 3টা রোজা রাখে, কয়টা রোজা? 3টা রোজা রাখে, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই 3টা রোজা রাখলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। এবং অন্য আয়াত হাদিসে আছে অফি রিওয়ায়াতিন উখরা, এই শাবান মাসে 3টা রোজা রেখে যখন সে ওয়াইন্দা ইফতারিহি সালাসা ইউসাল্লি আলা নবী ইনদা ইফতারিহি সালাসা মারাত, এই রমজান শরীফে এই মাসে 3টা রোজা রেখে যখন রোজাদার ইফতার করার প্রাক্কালে যদি আল্লাহর হাবিব সবারই কায়নাতের প্রতি 3বার মতো দুরূদ শরীফ পাঠ করেন, ইল্লা গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সবারই কায়নাত বলতেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খোঁজ মানে হলো যে খুশির দিন। আজ হচ্ছে খুশির দিন, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব দিন আল্লাহ সৃষ্টি করেছেন। সব দিনকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর কিছু দিন আছে, কোরআন শরীফ আছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বলেছেন মাহবুব আমার কিছু দিন আছে, এই দিনগুলিকে তাদেরকে আপনার উম্মতদেরকে বলুন তারা যেন এই দিনগুলিকে তারা স্মরণ করে, উদযাপন করে। আল্লাহ তোমার দিন কোনগুলি? আল্লাহ বলেন যে দিন আমি সৃষ্টিকে বিশেষভাবে অনুগ্রহ করেছি, সৃষ্টি যেদিন নিয়ামত প্রাপ্ত হয়েছে এই পৃথিবীতে, যেদিন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, ওই দিনটা হচ্ছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিন। এই পৃথিবীতে যেদিন ইমামুল আউলিয়া গৌসে পাক শাইখ সেবকদার আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে তশরিফ এনেছেন, ওই দিনটা হচ্ছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিন। এই পৃথিবীতে যেদিন খাজা গরিব নওয়াজ তশরিফ এনেছেন, ওই দিনটা হচ্ছে আল্লাহর দিন আইয়ামিল্লাহ। এই পৃথিবীতে যেদিন ইমামুল আউলিয়া গৌসুল আজম নাজভান্ডারী তশরিফ এনেছেন, ওই দিনটা হচ্ছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিন। যেই দিন এই পৃথিবীতে বাবা জামতুল্লাহ গাওয়া তশরিফ এনেছেন, ওই দিনটা হচ্ছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিন। যেই দিন আল্লাহর মহান ওলি বিশ্বনবী সাইয়েদনা শাহ জিয়াউল হক ভান্ডারী কেবলা গাওয়া এই পৃথিবীতে তশরিফ এনেছেন, ওই দিনটা হচ্ছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিন। আর যেই দিন আজ আল্লাহর মহান ওলি সাহেবে কশফে কারামত মুস্তাজাবুদ দাওয়াত সাইয়েদনা শাহজাহান শাহ ভান্ডারী কেবলা গাওয়া এই পৃথিবীতে তশরিফ এনেছেন, আজকে দিনটা হচ্ছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিন। সুবহানাল্লাহ। এই দিনকে আল্লাহ কি করার জন্য বলেছেন? স্মরণ করার জন্য বলেছেন। এই নিয়ামত প্রাপ্তির এই দিনে আমরা যদি নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমরা যার দরবারে আসছি, আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ সময় অবস্থান করা। কতক্ষণ সময়? কিছুক্ষণ সময় অবস্থান করা। আরেফে রব্বানি আল্লামা রুমি তিনি বলেছেন, এক জমানা সোহবতে আউলিয়া বেদরাজ সদ সালে তাআত বেরিয়ে।
আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ সময় অবস্থান করা শত শত বছর রিয়াহীন ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কারণ আমরা বলি যে এই যে ওলি আল্লাহর দরবারে সেখানে তাজিম করলে একদল বলে যে শিরিক। হাদিস শরীফ আছে যে শিরিক, হাদিস শরীফ আছে যে অর্থাৎ যারা নিজেদেরকে নামাজি বলার জন্য, হাদিস শরীফ আছে যে সাদ্দাদ বিন আওসাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى يراي فقد اشرك। অর্থাৎ আমার কবরে দাগ হয়েছে, আমি নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি বলুন, সরকার বলতেছেন সেজন্য কি করলো? আল্লাহর সাথে শিরিক করলো। ওমান সামা ইউরাই, আমি রোজাদার, মানুষ বলুক আমাকে রোজাদার বলুক, সরকার বলতেছেন সে কি করলো? সেজন্য আল্লাহর সাথে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই, আমি দান করি, মানুষ আমাকে দানবীর বলুক, সরকার বলতেছেন এই যে রিয়াযুক্ত ইবাদত তারা করলো, তারা যেন কি করলো? আল্লাহর সাথে শরীক করলো। আর ওলি আল্লাহর দরবারে কিছুক্ষণ বসা, উনি বলতেছেন এই জমানা সরবতে আউলিয়া বেতারাজ সরে তহাত বেরিয়া। অর্থাৎ শত শত বছর রিয়াহীন ইবাদতের চেয়ে উত্তম হচ্ছে আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ সময় অবস্থান করা। আল্লাহ যার দরবারে বসেছে, সরকারি কায়নাত বলেছেন হাদিস শরীফে যে যেমন সাইয়েদনা মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যিনি আল্লাহর কাছে যে কোনো বায়না ধরলে, যে কোনো ফরিয়াদ করলে তৎক্ষণিক আল্লাহ কবুল করতেন। আমরা তার দরবারে এসেছি। এই শাহজাহান সমাজ ভান্ডার যদি আপনি এখানে বসে তসবিহ হাতে নিয়ে যদি বলেন ইয়া শাহজাহান শাহ, ইয়া শাহজাহান শাহ, এরকম তসবিহ আপনি আল্লাহ হাবিব বলতেছেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যে কোন নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে কোন নবীর নাম যদি আপনি শুধু বলেন ইয়া মূসা ওয়া ইয়া আদম ইয়া ইব্রাহিম, এই নামগুলি জপ করলেন, সরকারি কায়নাত বললেন, আপনার ইবাদত হবে। আপনার কি হবে? যে ইবাদত। আর যে কোনো ওলি আল্লাহর নাম আপনি যদি জপ করেন, যদি বলেন ইয়া সাইয়েদনা শাহজাহান শাহ, ইয়া শাহজাহান শাহ জিয়াউল হক মজমুদার, ইয়া কৌশল আজম মজমুদার, এরকম নাম স্মরণ করলেও আপনার জীবনে যে গুনাহ হয়েছে ওই গুনাহের কাফারা হয়। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। এই বুঝতে তাহলে আমরা যার দরবারে আসি তিনি আল্লাহর মহান ওলি, আল্লাহর মহান ওলি ইমামুল আউলিয়া কৌশল আজম মজমুদার, ওই দরবারে পাকেপুর, যেই দরবার মাকামে গৌসিয়ত অনেক উর্ধের ব্যাপার, মাকামে গৌসিয়ত অনেক উর্ধের ব্যাপার। কারণ এই পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে কৌশল আজম মজমুদার এবং গৌসে পাক সাহেব সেবকদার, এই দুই মহান সত্তা কি গৌসে আত্মীয়তার দাবিদার দেখা যায়। অনেকে বলেন যে দেখেন সবকিছুই, অর্থাৎ সবকিছুই কিন্তু আর গৌসে আজম এগুলি কেউ বানাইতে পারে না, এগুলি কি করতে পারে না, কেউ বানাইতে পারে না। এটা একটি আল্লাহ হাবিব কর্তৃক প্রদত্ত। কারণ আমাদের দেশে দেখা যায় যে সুন্নি বলায় অনেকে কি করেন, অর্থাৎ গৌসুল আজম মজমুদারকে গৌসুল আজম বলতে চান না। কারণ এটা হচ্ছে মাকামে গৌসিয়ত অনেক গুরুত্বের ব্যাপার। ওলি, আব্দাল, আবরার, রুকবা, ফুজালা, ওমদা, গোস, কুতুব, কুতুবুল আকতাব, তারপরে মাকামে গৌসিয়ত। তো গৌসুল আজম এই পৃথিবীতে দেখা যায় যে দুই মহান সত্তা কি এই গৌসে আজমের দাবিদার। একজন হচ্ছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আর হচ্ছে গৌসুল আজম আহমদুল্লাহ মজমুদার। তো গৌসে পাক ওই গৌসিয়তের ওই কাজ প্রাপ্ত। গৌসুল আজম মজমুদার বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গৌসিয়তের দুটি তাজ ছিল, একটি আমার মাথা দিয়েছেন, অপরটি আমার ভাই পিরানে দস্তগীরের মাথা দিয়েছে। ওই তাজ প্রাপ্তির ফলে কি হয়, অর্থাৎ
গৌসে পাক সাহেব সাহেবদার তিনি বলেছেন এই কসিদা আমাদের দেশে আমরা করি না আল্লাহর কয়ে তুসরি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলা আল্লাহর কয়ে তুসরি ফাওকা মাইতিন গৌসে পাক সাহেব সাহেবদার বলতেছেন আমার ভিতরে যেই রহস্য আমার ভিতরে খোদাই যে শক্তি আমার ভিতরে আছে ওয়ানাবার কই তুসরি ফাওকা মাইতিন যদি কোন মৃত্যুর উপরে ঢালি খোদার কসম জিন্দা হয়ে আমার দিকে চলে আসবে সুবহানাল্লাহ এই ক্ষমতা আপনি করতে কি পেয়েছেন বলতেছেন যে অতওয়াজুরি বিদিজানিল কামালি আল্লাহ হাবিব নূরানি কাসম মোবারকে আমার মাথায় কামালিয়াতের তাজ পড়ে সুবহানাল্লাহ তো মোকামে গোসিয়ত তো পৃথিবীতে দেখা যাচ্ছে যে এই দুই মহান সত্তা এরা কি করেছেন গোসিয়া আসবাদের দাবিদার গোসিয়ত প্রাপ্ত হয়েছে তো গোসে পাক সাহেব সাহেবদাদের 586 বছর আগে গোসে পাক পৃথিবীতে আসার আগে এবং গোসে পাক সাহেব সাহেবদাদের পৃথিবীতে আসার আগে গোসে পাকের আব্বা সেদিনা আবু সালেহ জঙ্গি দোস্ত গোসে পাকের আব্বা আব্দুল কাদের আব্বা তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন ইয়া আবা সালেহ আতাক আল্লাহু তাআলা ইবনান সালিহা এ আবু সালেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে একটি নেককার পুণ্যবান সন্তান দান করবেন সুবহানাল্লাহ তোমাকে একটি ইয়া আবা সালেহ আতাক আল্লাহু তাআলা ইবনান সালিহা ওয়া হুয়া নবী মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ অর্থাৎ তোমাকে যেই সন্তান আল্লাহ দান করবেন ওই সন্তানটি আমি নবীর মাহবুব আল্লাহর মাহবুব সুবহানাল্লাহ ঠিক একই ভাবে ইমামুল আউলিয়া গৌসুল আজম মেজবান্ডার পৃথিবীতে আসার আগে গৌসে পাকের আম্মা সাইয়্যিদাতুন নিসা মা খায়রুন নিসা তিনি প্রায় রাতে গৌসে পাক যখন মায়ের গর্ভে তশরিফ এনেছেন গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডার কিবলা কাবা তিনি প্রতি রাতে একজন মালাইকা একজন ফেরেশতা এসে শুভ সংবাদ দিতেন वतन मदर में रहे हजरत मलाइका ख्वाब में दी तवल्लत की बशरत गौसे बचपन की गौसे पाक যখন মায়ের গর্ভে তশরিফ এনেছেন প্রতি রাতে একজন ফেরেশতা এসে শুভ সংবাদ দিতেন হে বিবি খায়রুন নিসা কি আছে তোমার মতো সৌভাগ্যবতী তোমার গর্ভে আল্লাহর মাহবুব তশরিফ এনেছে সুবহানাল্লাহ ঠিক একই ভাবে গৌসুল আজম মেজবান্ডার পৃথিবীতে তশরিফ আনার পরে ষষ্ঠ দিন সিদনা খাজা মতিউল্লাহ গৌসে পাকের আব্বাজান তিনি স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে মতিউল্লাহ তোমার ঘরে আমার মাহবুব তশরিফ এনেছে সুবহানাল্লাহ তিনি চিন্তিত হলেন আল্লাহর হাবিব কাকে মাহবুব বলতেছেন অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মতিউল্লাহ তোমার ঘরে তিনি তশরিফ এনেছেন আমার আদি নাম আহমদ এবং আল্লাহর আদি নাম আল্লাহ এই দুই নামের সংমিশ্রণে আমি তার নাম রেখেছি আহমদুল্লাহ সুবহানাল্লাহ এই শব্দটির নামকরণ অনুষ্ঠানে বিভিন্ন নাম প্রস্তাব করলেন সিদনা খাজা মতিউল্লাহ তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আল্লাহ হাবিবের আদি নাম এবং আল্লাহর আদি নাম এই দুই নামের সংমিশ্রণে আমার সন্তানের নাম আল্লাহর হাবিব রেখেছেন আহমদুল্লাহ সুবহানাল্লাহ গৌসিয়ত অনেক ঊর্ধ্বের ব্যাপার কারণ যিনি গৌসুল আজম হন উনি হচ্ছেন হাকিকতে মুহাম্মাদি ওই হচ্ছে মুহাম্মাদুল মুসাব অর্থাৎ গৌসে পাক সাহেব সাহেবদার তিনি যে তাজ পেয়েছেন ওই সময় ছিল যে ইসলামী হুকুমত কি ছিল যে ইসলামী হুকুমত ছিল কিন্তু ইসলাম ছিল ইসলামের ভিতরে বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়েছিল গৌসে পাকের কিতাব পত্র আছে তাই গৌসে পাকের ধর্ম ছিল নামাজ ছিল রোজাও ছিল হজ ছিল যাকাত ছিল কিন্তু কি ছিল না প্রাণ ছিল না কি ছিল না যে প্রাণ ছিল না এই জন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন কিভাবে পাঠিয়েছেন মহিউদ্দিন হিসেবে গৌসে পাকের নাম কি
আব্দুল কাদের। নাম কি? আব্দুল কাদের। কিন্তু গৌসুল আজম দস্তগীর কি বলেছিলেন? আনাল জিলি মহিউদ্দিন ওয়াইসবি। আনাল জিলি মহিউদ্দিন ওয়াইসবি। আমি জিলানগরের অধিবাসী, আমার নাম হচ্ছে মহিউদ্দিন। এ গৌসে পাক, আপনার নাম তো আপনার পিতা মাতা আত্মীয় স্বজন সকলে রেখেছে কি? আব্দুল কাদের। আপনি মহিউদ্দিন কখন হলেন? তো গৌসে পাকের প্রায় জীবনের শরীর আছে। গৌসে পাক একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখলো জমিনে একজন মানুষ শায়িত অবস্থা আছে এবং কঙ্কাল সাত, অর্থাৎ একেবারে কি জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি জমিনে পড়ে আছেন। গৌসে পাক যাচ্ছেন, দেখে বললেন, বাবা আব্দুল কাদের, এদিকে আসো, আমাকে একটু ধরো। তখন গৌসে পাক কি করলেন? ওই ব্যক্তিকে ধরে আস্তে আস্তে যখন দাঁড়া করালেন, দেখলো যে সে দাঁড়াতে দাঁড়াতে একজন হৃষ্ট পুরুষ হয়ে গেল, সবল ব্যক্তি হয়ে গেল। তখন ওই ব্যক্তি বলতেছেন, হে আব্দুল কাদের, আমি দ্বীনে মুহাম্মাদি তোমার পরশ পেয়ে আমি এবার পুনর্জীবন লাভ করলাম। এই জন্য গৌসে পাকে বলা হয় যে কি মহিউদ্দিন, দ্বীনের পুনর্জীবন দাতা। ঠিক একইভাবে আমার গৌসুল আজম এর আগমন হচ্ছে কখন? যখন ইসলামী হুকুমত নাই, ইসলামী হুকুমতের পতন, অর্থাৎ ব্রিটিশ শাসন অবস্থায় যখন কি ছিল যে ব্রিটিশ শাসন অবস্থায় গৌসুল আজম কি হয়েছে? তখন ইসলামী হুকুমত নাই। গৌসুল আজমের বেলাত হচ্ছে বেলায়েতে মুতলাকায়ে আহমদি, বেলায়েতে মুতলাকায়ে আহমদি। আর গৌসে পাক সাহেবের দাদের বেলায়েত হচ্ছে বেলায়েতে মুকায়্যাদায়ে মুহাম্মাদি। এই জন্য মকবুলে কাজ করে বলেছেন, আহমদ মুহাম্মদ নাম মন প্রাণ মধুময়, গৌসুল আজম নাইবানারি সেই মধুর বান্ধব। গৌসুল আজম নাইবানারি, ওনার বেলায়েত হচ্ছে বেলায়েতে মুতলাকায়ে আহমদি। তো নাইবানার তরিকার আলাদা কতগুলি বৈশিষ্ট্য আছে। যেমন দেখেন, অনেকে বলে যে এই বাংলাদেশে আবার গৌসুল আজম একজন ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দ্বারা একজন ব্যক্তিকে তো সবাই মানে। আল্লামা গাজী শেরে বাংলা, আজিজুল্লাহ শেরে বাংলা সবাই মানে না? সবাই মানে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তারা সবাই মানে, ঠিক না? দেখেন শেরে বাংলা সাহেব সুন্দর বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন যে এই গৌসুল আজম সাহেব মেজবান্ডারি আজের আগে উম্মাতান আহমদি, এটা আপনাদের মুখস্থ আছে, কণ্ঠস্থ আছে। কিন্তু পরিতাপ, এই গৌসুল আজম এই উপাধি এটা করতে কাটছে। এটা কি জাতিসংঘের মহাসচিব গদুর শান্তনু দিয়েছে? এটা কি পাকিস্তান রাষ্ট্রপ্রধান দিয়েছে? এটি কি সৌদি আরব রাষ্ট্রপ্রধান দিয়েছে? না না, শেরে বাংলা শব্দ বলতেছে যে অর্থাৎ আজ শাহেন শাহে মদিনা ইরতিদাবা সামুদা আহমদুল্লাহ মেজবান্ডারি, তিনি যে গৌসুল আজম এই লকব, এই উপাধি কোথেকে আসছে? শাহেন শাহে মদিনার পক্ষ থেকে আসছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসুল আজমকে, আহমদুল্লাহ মেজবান্ডারিকে গৌসুল আজম লকব দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গৌসুল আজম, গৌসুল আজম মেজবান্ডারি, মারহাবা, চোদ্দই মাস জিন্দাবাদ। তো দেওয়ান শরীফ বলতেছেন যে এই লকব আহমদুল্লাহ মেজবান্ডারি, তিনি যে গৌসুল আজম, এই লকবকে আল্লাহর হাবিব দিয়েছেন। এই ডাকে কোথায় পেয়েছেন? আল্লামা গাজী শেখ মুহাম্মদ বলতেছেন যে আজ জামানে আউলিয়ারা, আজ জামানে আউলিয়ারা যুগে যুগে যে ওলি আল্লাহ এসেছেন এই দেশে। সেদিনা শাহজালাল এসেছেন, সেদিনা শাহপরান এসেছেন, শাহ মখদুম এসেছেন,
সর্বদিন সিস্তি এসেছেন, খানদান আলী এসেছেন এবং মোহসেন আউলিয়া এসেছেন, শাহ মখদুম এসেছেন, সর্বদিন সিস্তি এসেছেন, শাহ আদালত, শাহ মানত আসছেন, মোহসেন আউলিয়া আসছেন, বদর আউলিয়া আসছেন এবং শাহ আদালত, শাহ মানত আসছেন। ওদের জমানে গঠিত হয়েছিল যে এই দেশে ইমামুল আউলিয়া গৌসুল আজম নাকবন্দারে আসবে, তারা পরিবেশ সৃষ্টি করার জন্য। আজ জমানে আউলিয়ারা মুস্তাসনা মুস্তাসনা দেখেন, তো নাকবন্দার তরিকার কতগুলি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি? আদলে মুতলাক, বিশাল সাম্য। আদলে মুতলাক, বিশাল সাম্য। এরপরে কি? তৌহিদে কাদিয়া, একত্ববাদী ধর্মসম্য, অর্থাৎ ধর্মীয় সহাবস্থান ওই ব্রিটিশ শাসনের প্রেক্ষিত এবং সরকারের কায়নাতের আদি নাম আহমদ। কোরআন শরীফ আছে না, মিন বাদ ইসমুহু আহমদ, আদি নাম। আদি নাম তৎসময় কিনে কোনো শৃঙ্খলা ছিল না। ওই বেলায় তিনি গৌসুল আজম আজমের আগমন। তৌহিদ আদিয়ান, একত্ববাদী ধর্মসম্য, অর্থাৎ ধর্মীয় সহ অবস্থান। এরপরে কি? হিকমতে খিজরি, হিকমতে খিজরি। দেখেন, অনেকে বলে যে মাইজ ভান্ডারের মাদ্রাসা নাই, কি নাই? মাইজ ভান্ডারের মাদ্রাসা নাই, কারণ এই আল্লাহর মহান ওলি বিশ্ব শাহানশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা গাওয়াত পরমর দাওলাত, তার সম্পর্কে শাহানশাহ মাইজ ভান্ডারী বলেছেন, আমার হাসান মিয়া আল্লাহর মস্ত বড় ওলি, তিনি এসেছেন মানুষের কল্যাণের জন্য। মওলানা বাবাজান কি করেছেন? মাদ্রাসায় গৌসুল আজম দিয়েছেন, ঠিক না? এইটা নতুন মাদ্রাসা না, এর অনেক আগে গৌসুল আজম ভান্ডারী এই চট্টগ্রামে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কে? গৌসুল আজম ভান্ডারী। যেটা হিকমতে মাইজভান্ডার তরিকার আরেকটা বৈশিষ্ট্য কি? হিকমতে খিজরি, হিকমতে খিজরি, রহস্যময় কৌশল। এরপরে বেলায়েতে মুতলাকা, এরপরে কি? উসুলে সবাব। দেখেন, চট্টগ্রাম মহসিন কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজ আগে কি ছিল? যে মহসিনিয়া মাদ্রাসা। গৌসুল আজম মাইজ ভান্ডারী বিআই, গৌসুল আজম মাইজ ভান্ডারী খালাতো ভাই, গৌসুল আজম মাইজ ভান্ডারী বীর ভাই। কে? শেখুল ইসলাম আল্লামা মশিউল আমিন। গৌসুল আজম মাইজ ভান্ডারী একমাত্র সন্তান, একমাত্র শাহজাদা, শাহজাদা গৌসুল আজম সৈয়দ ফজলুল হক মাইজ ভান্ডারী কেবলা গাওয়াত, অর্থাৎ মশিউল আমিন জাবরীর মেয়ে শাদী করেছেন। তো মশিউল আমিন জাবরী কাতালগঞ্জ বসিরুল্লাহ জামে মসজিদের ইমাম। কে? মশিউল আমিন জাবরী। তখনকার যুগে তো মসজিদে তালা থাকতো না, কি থাকতো না? এখানে তালা থাকে কি জন্য? গড়ি আছে, জায়নামাজ আছে, কার্পেট আছে, ঠিক না? ইমান তারা সে নিয়ে যাবে। তো সেই জন্য মশিউল আমিন জাবরী ইমাম হচ্ছে কোথা? বসিরুল্লাহ জামে মসজিদে। রাতে তাহাজ্জুদ পড়ার জন্য। এখন তো আমরা নামাজও করি না, সবসময় তো নামাজ পড়তো মানুষ, ঠিক না? রোজা রাখতো, তাহাজ্জুদের নামাজ পড়তো। গৌসুল আজম মাইজ ভান্ডারী পড়ছেন না? এই বীজের রোজা রাখিও, তাহাজ্জুদ নামাজ পড়িও, কোরআন তেলাওয়াত করিও, সালাত তাসবিহ করিও বলছেন। তো সেই জন্য মশিউল আমিন জাবরী মকামে গৌসিয়াত, এটি অনেক গুরুত্বের ব্যাপার। তিনিও মহান ওলি আল্লাহকে মশিউল আমিন জাবরী এবং শেখুল ইসলাম মুফতি আজম, তিনি রাতে তাহাজ্জুদ পড়ার জন্য কোথায় গিয়েছেন? মসজিদে গিয়েছেন। গিয়ে দেখলেন যে এটা গোসবাগের জীবন শরীফ আছে। গিয়ে দেখলেন যে এক মানুষ কাপড় মুড়ি দিয়ে বসে আছে। তো সেখানে মশিউল আমিন জাবরী তিনি মনে করলেন যে ওনার একজন পীর ভাই আছে মুসা সওদাগর,
তিনি মনে করেছেন বসার ধরনের মনে হচ্ছে যে তিনি তো বললো যে তিনি দুনিয়াদারি করে রাতে কাপড় দিয়ে বসে থাকলে হুজুর কি বেশি হয় নাকি? একবার দুইবার তিনবার যখন বলেছেন দেখবেন যে কোনো আওয়াজ নাই। যখন ওনার মাথা থেকে যখন কাপড় সরাই ফেলেছে দেখবেন যে তিনি মুসল সোজা করেন না, তিনি ইমামুল আউলিয়া ইমামুল নেতা হুজুর সাইয়েদনা গৌসুল আজম আহমদুল্লাহ মাসবাদারি করেন। এখন দেখলেন যে চৌকুরি লাল বর্ণ না উপযুক্ত মুসলিম মির্জাপুরি ভয়ে এবং কি লজ্জায় তিনি কি হয়ে গেলেন, দর্শন হয়ে গেলেন। তো গৌসুল আজম মাসবাদারি বলতেছেন, ও সৈয়দ সাহেব নাকি, সৈয়দ সাহেব নাকি? ভাই সাহেব, আমি কালেক্টরি পাহাড় থেকে নাসারাদেরকে দাঁড়িয়ে দিলাম, কালেক্টরি পাহাড় থেকে নাসারাদেরকে দাঁড়িয়ে দিলাম, এক কুরসি আপনাকে দিলাম, এক কুরসি আপনাকে দিলাম, এক কুরসি মৌলানা জুলফিকার আলীকে দিলাম, এক কুরসি মৌলানা আলী নেওয়াজকে দিলাম, এক কুরসি সুফি আব্দুল ওদুদ সাহেবকে দিলাম। এগুলি বলেছেন। সেদিনা মশিউল্লাহ মির্জাপুরি কিছুই বুঝতে পারেনি। দেখা গেল যে দীর্ঘ 8 বছর পরে 1874 খ্রিস্টাব্দে 1874 খ্রিস্টাব্দে এই মসজিদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং গৌসুল আজম মাসবাদারি গৌসিয়াদের জবানে যে শিক্ষকদের কথা ঘোষণা করেছেন তারাই প্রথম ওই মসজিদের মাদ্রাসা শিক্ষকের দায়িত্ব করেন। কত বছর আগে এই গৌসুল্লাহ মির্জাপুরি এই গৌসুল আজম মাসবাদারি এই কালামের এই বাণীর রহস্য বুঝতে পেরেছেন কত বছর পর? 8 বছর। এবং একবার দেখেছি এই যে হাটাজারি যেটা খালিজি মাদ্রাসা কবি মাদ্রাসা ওদের একটা কিতাব আছে নাদওয়াতুল মুকাল্লিফিন, ওখানে লিখেছেন যে গৌসুল আজম মাসবাদারি ওখান থেকে হেঁটে আসতেছে। তো গৌসুল বললো यहाँ से कुरान और हदीस की बू निकल रही है। এই জায়গা থেকে কোরআন হাদিসের কি আসতেছে, খুশবু আসতেছে। দেখা গেল সেখানে কি হয়েছে, মাদ্রাসা হয়েছে। নাজরা ফটিক শরীফ আহমদিয়া আলিয়া মাদ্রাসা, জামিয়া মিলিয়া আলিয়া মাদ্রাসা, সেখানে একটা বট গাছ ছিল। কি ছিল যে হাটাজারি মাদ্রাসা 1901 সালে, কত সালে? 1901 সালে ভবিষ্যৎবাণী করেছেন দেখে ইমামুল আউলিয়া গৌসুল আজম মাসবাদারি। ওয়াহাবিদের সমস্যা নাই, কারণ ওয়াহাবিদের একটা ব্যারাম আছে। কি আছে যে ব্যারাম কি? এই যে বুখারী, ওলির কথা বুখারী শরীফে নাই? নাই? ওলির জবান আল্লাহর জবান আছে না? আল্লাহ বলতেছেন, আমি যখন কোন বন্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করি, ফাইজা আমাকতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশী বিহা ওয়া ইন সাআনি লাউদিয়ান্নাহু ওয়া ইন ইসতাআযানি লাউযিয়ান্নাহু। আছে না বুখারী শরীফ? হাদিস তারা বলে না, আল্লাহ যখন এই যে আল্লাহর মহান ওলি বিশ্ব নিষেধের শাহানশাহ জিয়াউল হক সূর্য আকাশ দেখাচ্ছেন না, সূর্য দেখা যাচ্ছে না, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। ভগবান বললেন 10 বছর অনুষ্ঠান প্যান্ডেল হয়নি কেন? প্যান্ডেল হয়নি কেন? বললো যে বৃষ্টি। ভগবান বললেন কি বৃষ্টি? এই কি বৃষ্টি? ওনার জমান থেকে বের হওয়ার সাথে সাথে মেঘ দূরীভূত হয়ে গিয়ে বাচ্চা সূর্য
গৌসুল আজম মেজবানের কাছে এক মহিলা আসছে রাতে, দরবারে গেলে অনেকে দেরি হয়ে রাত হয়ে গেছে। বললো বাবা আমি এখন বাড়িতে কিভাবে যাবো? তো বললেন যে মা তুমি থেকে যাও, সকালে কি। যখন সকাল হয়েছে তিনি দেখলেন যে সূর্য কুসুমাকৃতি ধারণ করছে, সূর্য উদয় হচ্ছে। সে এসে বললে আমি এখন কিভাবে যাব? মানুষ চাষবাস করতে বের হবে, তারা আমাকে দেখবে স্বীকৃতি যাচ্ছে। গৌসুল আজম মেজবান বলেছেন মা আল্লাহ আল্লাহ করে নিশ্চিন্তে তুমি বাড়িতে চলে যাও, সূর্য উঠবে না তোমাকে দেখবে। দেখা গেল যে 6 কিলোমিটার জায়গা উনি বাড়িতে হেঁটে গেলেন, উনি কাউকে দেখেন নেই এবং গিয়ে দেখলেন যে সূর্য যেখানে ছিল সেখানে আছে। গৌসে পাকের মুর্শিদ আপনারা বলেন না ওমা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুরু ওয়া তানকাজি ইল্লা আতালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদাদ শাহিয়া। ওই কেন জিলিনারি মোহন গৌসুল আজম মেজবান্ডারি মৌলানা কেমন যার হুকুমে চলে এই তিরুবন, এইটা বললে আমাদের বলার কাউকে দেখা যায় যে কি এদের গাত্রদা শুরু হয়ে যায়। গৌসে পাক কি বলেছেন জানেন? মকামে গৌসিয়া অনেক উঠতে ব্যাপার। গৌসে পাক বলতেছেন ওমা মিনহা শুহুরুন আও দুহুরুন। তবে গৌসে এগুলি পড়ে নয় দোষে। গৌসে পাক বলতেছেন যে প্রতি মাসের 29 তারিখ, প্রতি মাসের 29 তারিখ এই যে চন্দ্র একটি মানুষের আকৃতি নিয়ে আমার দরবারে আসে। কোথায় আছে? আমার দরবারে এসে বলে যে বলছে বাপ আমি রমজান মাসের চাঁদ, আপনি যদি হুকুম দেন কালকে মুদিত হব। এই মাসে এই এই সৃষ্টির কল্যাণ আছে, এই অকল্যাণ আছে। তো গৌসে পাক বলতেছেন যে এমন কোন মাস নাই যেটা আমার দরবারে হাজিরা দেয় না, এবং মাস এটা উদিত হয়, চন্দ্র উদিত হয়, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি খোদা নাকি? তিনি খোদা না। গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি খোদা নাকি? খোদা না, খোদা না। তাহলে এই যে আল্লাহ যখন ওহাবি মাদ্রাসা, সেটা হচ্ছে কত সালে? 1901 সালে হানাদারি মাদ্রাসা। ওরাও হাদিস পড়ে না, ওরাও হাদিস পড়ে, কিন্তু আল্লাহ তাআলা শের বাংলা বলেছেন, কি বলেছেন জানেন? বললো যে বিইশকে মুহাম্মদ, বিইশকে মুহাম্মদ मुहद्दिस है जो जहां में आता है बुखार उनकी बुखारी नहीं आते। बिइश्के मुहम्मद যার অন্তরে নবীর ভালোবাসা নাই, অর্থাৎ সে বুখারী পড়লে জ্বর আসে। কি আছে? যে বুখার आता है बुखार उनकी बुखारी नहीं आती। দেখেন তো গৌসুল আজম মেজবান্ডারি নাজিরহাট জামিয়া মিলিয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা, সেখানে একটি কি ছিল যে সেখানে একটি বট বৃক্ষ, বট গাছ ছিল। তো গৌসে পাক পশ্চিম দিকে সফরে গেলে এসে এই গাছের গোড়ায় বসতেন। তো বসে একদিন গৌসে পাক কি করেছেন? কোরআন শরীফের 6টা পৃষ্ঠা চিরে ফেলেছেন। চিরে এই বট গাছের থালার সাথে কি করেছেন? লাগাই দিয়েছেন। তো গৌসে পাক বলতেছে যে ওখানে আমার 6টি কিতাব আছে। কয়টা কিতাব? 6টা কিতাব আছে। তো 6টা কিতাব তো হাদিস শরীফ অসংখ্য আছে, কিন্তু সিয়াসতের উপর তো ঐক্যমত্য ঘোষিত হয়েছে
এই সিয়াসিতে আল্লাহ হাবিবের তো গোসরা করতেছে যে আমার 6টা কিতাব আছে ওখানে তোমরা পড়ি। অনেকদিন পরে সে মাওলানা আব্দুল হালিম সেখানে গৌসে পাকের নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে। তো নিকট থেকে গৌসুল আজম মেজবান্ডারি তো সর্বপ্রথম এই চট্টগ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে কে? গৌসুল আজম ইমামুল আউলিয়া আহমদুল্লাহ মেজবান্ডারি। তাহলে এই যে মোকামি গৌসিয়া আল্লামা গাজী শেরেবাংলা অনেকে হয়তো দেখেছেন, এখন মানুষ আছে। তিনি যখন কোরআন শরীফ হাদিস শরীফ ফতোয়ার কিতাব ওনার সামনে আনা হতো, উনি কি করতেন? এই কোরআন শরীফের এত নম্বর সূরা এত নম্বর আয়াত এটা বলে কোরআন শরীফ হাত দিয়ে যেখানে খুলতেন দেখা গেল যে ওই পৃষ্ঠে অর্থাৎ ওনার সাথে কিছু লোকে সেখানে খাজা খিজির আলাইহিস সালাম ওনাকে সহায়তা করতেন। তো এই যে মোকামি গৌসিয়া খাজা খিজির আলাইহিস সালাম তিনি সমস্ত ইলমে লুদুনের মাদার আল্লাহ বলেছেন যে আহা মুসা আলাইহিস সালাম একটু ধৈর্য ধরতো আর অনেক রহস্য আমরা জানতে পারতাম। তিনটা আমরা ধৈর্য ধরছে, কয়টা? তিনটা। একটা কি ধৈর্য আছে না? শাহ সমাজ ভান্ডারী কি বলেছেন? আমাকে বসতে হলে কোরআন দেখো। কোরআনে তিনটা ঘটনা আছে। খিজির আলাইহিস সালামের কয়টা? তিনটা। তো বললো যে আল্লাহ বলতেছেন বুখারী শরীফ আছে মুসা আলাইহিস সালাম যদি একটু ধৈর্য ধরতো আরো অনেক আল্লাহর রাজ কি হতো? ব্যর্থ হতো। তিনটা চলে আসছে। একটা কি আপনারা জানেন? নৌকা ছিদ্র করেছেন। একটা কি নৌকা ছিদ্র করেছেন, আর একটা কি শিশু হত্যা করেছেন, আর একটা কি পরিত্যক্ত ভবন ঠিক করে দিয়েছেন। এগুলো রহস্য পরে বলেছেন, এগুলো আপনারা জানেন। এই যে খাজা খিজির আলাইহিস সালাম গৌসুল আজম মেজবান্ডারি রমজানের সিহরি খাচ্ছেন, সিহরি কবুল করতেছেন। গৌসে পাকের বিবি সাহেবানি আছে। গৌসে পাকের বিবি সাহেবানি বলতেছে যে আমরা তো জানি যে ফকিরে ফকিরে অনেক সম্পর্ক থাকে, ওই খাজা খিজির কিন্তু কোনোদিন দেখলাম না। খাজা খিজির কিন্তু কোনোদিন দেখলাম না। তো গৌসে পাক বলতেছে নো তাই নাকি? তো গৌসে পাক আস্তে আস্তে খানা কবুল করতেছে। গৌসে পাকের বিবি সাহেবানি তিনি খানা খেয়ে দরজা খুলেছেন গুলি করার জন্য। দরজা খুলে দেখতেছে যে সুন্দর সুমধুর শেখ মাহবুব দাঁড়িয়ে আছে। তাদের দরজা বন্ধ করে এসে গৌসে পাককে বলেন এখানে একজন পুরুষ দেখতেছি, তাকে কাছারি করে যেতে বলেন, আমাদের অসুবিধা হচ্ছে। গৌসে পাক বললেন যে সেই কাছারি করে যাওয়ার মানুষ না, আপনি যাকে দেখতে চাইছেন খাজা খিজির এসে আপনার দরজায় দাঁড়িয়ে মকামে গৌসিয়া। গৌসুল আজম মেজবান্ডারি হাকিকতে মুহাম্মদ, হাকিকতে মুহাম্মদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বগুণ সম্পূর্ণ। তাহলে এই যে গৌসুল আজম মেজবান্ডারি গৌসুল পাক সাহেবের মুক্তার খাজা গরিবের নামাজ দেখেন। এই যে বুখারী হাদিস শরীফ সেটা কি যে আল্লাহ বলেন আমি যখন কোন বান্দাকে ভালোবাসি, কোন বান্দাকে কি করি? ভালোবাসি। আমি যখন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করি, আমি যদি কিছু দেখার ইচ্ছে করি ওই ব্যক্তির চোখ দিয়ে দেখি, আমি ধরার ইচ্ছে করি ওই ব্যক্তির হাত দিয়ে ধরি। আমি যদি হাঁটার ইচ্ছে করি ওই ব্যক্তির পা দিয়ে হাঁটি। ওই ব্যক্তি আমার কাছে যা চায় তৎক্ষণিক আমি তা পাই। তাহলে আল্লাহ কি শাহ মেজবান্ডারি, গৌসুল আজম মেজবান্ডারি, সেদিনা শাহজাহান শাহ মেজবান্ডারি এরা কি আল্লাহ নাকি? আল্লাহ না। অর্থাৎ
আমরা যারা মাঝখানের তরিকায় বিশ্বাসী আমাদের আমাদের ফিকহের ইমাম হলো ইমাম আযম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু